কি কারণে ওরা বের করে দিছে বা কি কারণে ওরা এইদিকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না। এরা যদি বাংলাদেশের নাগরিক হইতো হয় বা বাংলাদেশে তাদেরকে এইরকম আগে গেছে বা এরকম ওদের ওই দেশে কোনো নাগরিকত্ব নাই। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। এক সীমান্তে ব্যর্থ হয়ে অন্য সীমান্তে নতুন করে চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির কড়া নজরদারি এবং স্থানীয়দের সতর্কতার কারণে ব্যর্থ হচ্ছে এসব পুশিন চেষ্টা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএসএফের পুশিনের চেষ্টা ঘিরে দেশের বিভিন্ন জেলার সীমান্তে উত্তেজনা বাড়ছেই। রোববার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বেশ কয়েকজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় পানবাড়ি বিউপির ৮১০ নং মেইন পিলারের কাছে গোলাডাঙ্গা গেট খোলার শব্দ শুনে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা। বাংলাদেশ বর্ডার গার্ডের উপস্থিতি টের পেয়ে পুশিনের জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ। পাটগ্রামের শ্রীরামপুরে এক ব্যক্তিকে পুশিনের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। গেল দুদিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ১০ জন। তবে অবৈধ অনুপ্রবেশ রোধে তৎপর বিজিবি ও এলাকাবাসী। কি কারণে ওরা বের করে দিছে বা কি কারণে ওরা এইদিকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না। এরা যদি বাংলাদেশের নাগরিক হইতো হয় বা বাংলাদেশে তাদেরকে এইরকম আগে গেছে বা এরকম ওদের ওই দেশে কোনো নাগরিকত্ব নাই, তাহলে ঠিক হইতো। পুশিন ঠেকাতে সিলেট সীমান্তেও নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। জনসচেতনতা বাড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিংও করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধে নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় লোকবল ও টহল বৃদ্ধি করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।